আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। কুলতলির মইপিট কোস্টাল থানার বৈকুণ্ঠপুরের বাসিন্দা বন্যধর মণ্ডল ওরফে তাপস আজ সকালে 5 প্রতিবেশী নিয়ে সুন্দরবনের বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে যায়, আর সেখানেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে বাঘ। সঙ্গীরা তাকে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা হয়নি। এই মুহূর্তে তার দেহটি জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মইপিট কোস্টাল থানার পুলিশ। 5 জন ওই একই লোকে বেড়ি ফেলতে যাওয়া হয়েছিল। এবার গিয়ে লেগে যে যার বেড়ি ফেলতে ফেলতে সেই মুহূর্তে জানোয়ার এসে চাপা দিতে ওকে মোটামুটি জানোয়ারকে একদম মেরে ছাড়ানো হয়েছে। ছাড়ি করে নৌকো নিয়ে ঘাটে চলে আসা হয়। কে কে গিয়েছিলেন, তাদের নাম? একজনের নাম হচ্ছে মানা মণ্ডল, আনন্দ গারু, সম্পত বর, তাপস মণ্ডল আর শঙ্কর মণ্ডল। যে আহত হয়েছে তার নাম তাপস মণ্ডল। তরতাজা যুবকের বাঘের আক্রমণে প্রাণ যায়। এলাকায় যেমন নেমেছে শোকের ছায়া, তেমনি সংসারেও একমাত্র রোজগারের মৃত্যুতে আজ ভেঙে পড়েছে তাদের এই সংসার। এক চিলতে মাটির বাড়ি ও খড়ের ছাউনি দেওয়া ঘর, কিভাবে চলবে তাদের জীবন জীবিকা তাই নিয়ে সংশয় এলাকাবাসীর। আমি একটা আপনাদের কাছে অনুরোধ করছি, আমার একটা কাজের ব্যবস্থা করে দেবেন, যাতে আমার সন্তানকে মানুষ করতে পারি ঠিকভাবে, ওর কোনো যেন অসুবিধা না হয়। বৈকুণ্ঠপুরে শঙ্কর মণ্ডল ও তার নৌকা নিয়ে বন্যধর মণ্ডল ওরফে তাপস, আনন্দ গারু, শ্যামাপদ বর, রাজীব মণ্ডল বৃহস্পতিবার সকালে বাঘ তাপসের উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। আজ মৃত পরিবারের সঙ্গে দেখা করতে এলেন ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলি পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুণধর সর্দার, কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ, এছাড়াও কুলতলি ব্লক বিপর্যয় দপ্তরের আধিকারিক অশোক মণ্ডল, কুলতলি পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ হারমোনি নস্কর, মইপিট গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার এবং উপপ্রধান শঙ্কর দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান সহ কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের প্রতিনিধি দল। আমরা এখানে এলাম, হঠাৎ আমাদের খবর আসে যে এই মইপিটে মিলনের মোড়ে থেকে ভিতরে আকস্মিকভাবে সকাল বৈকুণ্ঠপুরে সকাল 8টার সময় আনুমানিক যারা কাঁকড়া ধরতে গেছিল 4 জন, বন্যধর মণ্ডল হঠাৎ বাঘ আক্রমণ করে এবং সেই সাথে সাথে তার কামড়ানোর সাথে সাথে মারা যায়। তৎক্ষণাৎ আমাদের বিডিও সাহেবের কাছে খবর যায়, আমাদের কুলতলির সমষ্টি আধিকারিক সম্মানীয় সুচন্দন বৈদ্য মহাশয়, এবং তৎপর আমাদের বিধায়ক সাহেব শ্রী গণেশচন্দ্র মণ্ডল আমাদেরকে নির্দেশ দেয়। আমরা তৎক্ষণাৎ আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের প্রশাসনিকভাবে এবং আমাদের মইপিট আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মইপিটের গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার, উপপ্রধান আমাদের শঙ্কর দা সহ করে এই এলাকার অগণিত মা বোনেরা এবং অন্যান্য কর্মী নেতৃত্ববৃন্দ সবাই আছে। পরবর্তীকালে আমরা এই দুস্থ পরিবারের পাশে সর্বত্রভাবে সহযোগিতা করব, যাতে এই পরিবারটি দাঁড়াতে পারে এবং ওনার একটা 7 বছরের কন্যা আছে, তার ভবিষ্যতের চিন্তাভাবনা নিশ্চয় আমাদের এমএলএ সাহেব দায়িত্ব নেবে এবং আমাদের পাঠিয়েছে। পরবর্তীকালে বিধানসভায় আছে, উনি ফিরে এই পরিবারের সঙ্গে দেখা করবে এবং বাকি জিনিস যা যা করণীয় সবটাই আমাদের বিধায়ক সাহেব করে দেবে।